আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির। সাবির, ওই দেখ। ভদ্র ছেলেটা পড়ছে, চল ওর বোর্ডে কেড়ে নেই, চল। রে এমন তুই পড়ছিস নাকি? এই এত পড়ে কি হবে? মনে হচ্ছে তুই ডাক্তার হবি না, বই না। বইয়ের কি অবস্থা দেখো, সিরা ফাটা বই, পড়াশোনা করে না বইয়ের সাথে মারামারি করে। এই বলেছিস তুই? দেখে নেবো তোদের। ওদের আমি ছেড়ে দেবো না, কালকে ওদের দেখে নেবো। এই ইমন, এদিকে শোন। জি দাদা, আসছে। দাদু ভাই, কি হয়েছে তোর? তুই এত রাগান্বিত কেন? দাদু ভাই, আজকে স্কুলে আমার সাথে ও আচ্ছা, এই বিষয়। আয় দাদু ভাই, এখানে এসে বস। তুই যদি রেগে প্রতিশোধ নিস তাহলে তুই তো ওদের মতোই হয়ে যাবি, কিন্তু তুই যদি ক্ষমা করে দিস তাহলে তুই তো হবি বড়দের মতো। আর ক্ষমা করতে পারাই হলো সব চাইতে বড় সাহস। মনে রাখিস, রাগ দমন করতে পারাই সব চাইতে বড় সাহস। আচ্ছা দাদু ভাই, আমি কালকে ওদের গিয়ে ক্ষমা করে দেব। আচ্ছা বন্ধু, কালকে এইগুলোর সাথে একটু বেশি বেশি হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় ও আমাদের মতো একটু বেশি কষ্ট পেয়েছে। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, কালকে ওর সাথে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। ওই দেখ, ইমন আসছে। কালকের ব্যবহারের জন্য আমি তাদের শাস্তি দিতে চাই। কি শাস্তি দেবে বন্ধু? কালকের ব্যবহারের বদলা হিসাবে আমি তাদের মাফ করে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমাদের বন্ধু, আয় বুকে আয়। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি যাই। আলহামদুলিল্লাহ, ক্ষমা আসলে হৃদয়কে অনেক প্রশান্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়লাভ করে, বরং প্রকৃত শক্তিশালী হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময়ে নিজেকে সামলে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ক্ষমা করবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবেন, আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় নম্রতা দেখাবে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করবেন।